বিসমিল্লাহির রহিম। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সবাইকে আমরা ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের সাতক্ষীরার সকল সম্মানিত নাগরিকগণ সুস্থ আছেন, ভালো আছেন। আমরা প্রত্যাশা করি আপনারা সবাই নিরাপদে আছেন, ভালো আছেন। আমরা গত কয়েকদিন আগে জেলা পুলিশের পক্ষ থেকে একটি ফেসবুক লাইভে এসেছিলাম এবং সেখানে আমাদের সাতক্ষীরাবাসীর অনেক ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে সেখানে। তারপর অনেকে অনুরোধ করেছেন যাতে মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্যে। আসলে খুব বেশি কোনো ইস্যু না থাকলে আমরা অপ্রয়োজনে এসব প্রোগ্রাম করতে চাই না। তারপর যেহেতু সবাই বাসায় রয়েছেন, আমাদের রাস্তাঘাট, অফিস আদালতে সব ক্ষেত্রে একটু জড়তা রয়েছে, স্থবিরতা রয়েছে রাস্তাঘাটে। আর সেই জন্য আমরা মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করা প্রয়োজন, যেটা হয়তো আপনারা শেয়ার করতে পারেন অথবা আমরা আপনাদেরকে কোনো তথ্য দিতে পারি সেই সব ক্ষেত্রে। আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কিছু ভালো খবর দিয়ে শুরু করতে চাই। ভালো খবর দিয়ে শুরু করতে চাই তার মানে হচ্ছে যে আমাদের সাতক্ষীরাতেই এখন পর্যন্ত এই ধরনের কোনো রুগী আমরা পাইনি। একজন আইসোলেশনে ভর্তি ছিলেন আমাদের সাতক্ষীরা মেডিকেলে, তো তার ঢাকা থেকে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এসেছে এবং সেটি নেগেটিভ এসেছে যে না, তিনি জাতীয় রোগে কোনো আক্রান্ত নয়। তারপরে যেহেতু এটি একটি সীমান্তবর্তী এলাকা এবং ভারতের সাথে একটি লম্বা বর্ডার এলাকা রয়েছে, আমাদের ইমিগ্রেশন থেকে যেমন লোক আসতে পারে তেমনি যেহেতু আমাদের কাঁটাতারের বেড়া নেই, সেক্ষেত্রে আমাদের অনেক স্থান থেকেই এরকম অনেক লোকজন আসতে পারে। তো এই জন্য আমরা কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, করোনা ভাইরাস সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে। আমি যেমনটা বলছিলাম যে আমাদের ইমিগ্রেশন থেকে যে সমস্ত তথ্যগুলো রয়েছে আজকে পর্যন্ত আমাদের 10,100 জন লোক সাতক্ষীরা এসেছেন মার্চ মাসে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত, এবং সেখানে 7,981 জন লোক বিদেশ থেকে এসেছিলেন সাতক্ষীরা, যারা সাতক্ষীরার ঠিকানায় পাসপোর্ট ব্যবহার করেছিলেন। তো আমরা তাদের সবাইকে খুঁজে পাইনি, তারা হয়তো সাতক্ষীরার পাসপোর্ট ব্যবহার করেছেন কিংবা ঠিকানা ব্যবহার করেছেন, কিন্তু হয়তো অন্য কোথাও বাসা বাড়ি ঢাকায় বা খুলনা বা যশোরে থাকতে পারেন। আর গত কয়েকদিনে বিভিন্ন বন্দর থেকে 2,119 জন ব্যক্তি সাতক্ষীরার ঠিকানা পাসপোর্ট ব্যবহার করে আমাদের এই সাতক্ষীরাতে এসেছেন মর্মে আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি। তো প্রথমত ধন্যবাদ জানাচ্ছি সকল আইন মান্যকারী সাতক্ষীরাবাসীকে, যারা আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনার নিজের নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে আপনারা বাসায় অবস্থান করছেন। এটি আসলে আইন মানার বা অমানার কোনো বিষয় নয়, বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তি নিরাপত্তা এবং আপনার পরিবারের নিরাপত্তার বিষয় রয়েছে এখানে। আমরা দেখেছি যে আমাদের অনেক মানুষ অপ্রয়োজনীয় রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আমরা এখনও আহ্বান জানাবো যাতে আপনারা রাস্তায় অপ্রয়োজনে ঘোরাফেরা না করেন, প্রয়োজনীয় কাজটুকু সেরে যাতে আপনারা বাসায় দ্রুত ফেরত যান এবং বাসায় প্রবেশ করার আগেই যাতে আপনি আপনার স্বাস্থ্যবিধি, যেটি সাবান দিয়ে হাত ধোয়া 20 সেকেন্ড, কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়া এবং জীবাণুনাশক স্প্রে করা। এখন আমাদের জন্য যে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত মনে রাখবেন যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী অথবা সরকার নির্দেশ দিয়েছে সেই জন্য আপনি বাসায় থাকবেন, আমরা এমনটা মনে করি না। আমরা মনে করি আপনার জীবনের মূল্য অনেক বেশি। আপনি আপনার সন্তানাদি, আপনার পরিবারের লোকজন যাতে সেফ থাকে, আপনার প্রতিবেশীরা যাতে নিরাপদ থাকে, সেই জন্য আপনি বাসায় থাকবেন। একই সাথে রাষ্ট্রের আইন শৃঙ্খলার প্রতি আপনাদের সম্মান রেখে আমরা যাতে রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং সরকার কর্তৃক যে সমস্ত আদেশ নির্দেশ রয়েছে সেগুলো যাতে আমরা প্রতিপালন করি, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, গুজব।
আমরা ইতিপূর্বে দেখেছি যে সাতক্ষীরাতে গুজব সৃষ্টি করে বিভিন্ন সময়ে বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, মানুষের জানমালের ক্ষতি হয়েছে। সেজন্য আমরা বলবো যে ইদানিং গুজব রটিয়েছে যে কোনো গাছের পাতা খেলে করোনা হবে না, কোনো সবজি খেলে হবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা। এগুলো সবটাই মিথ্যা এবং বানোয়াট। এগুলো স্রেফ গুজব এবং এগুলোর সাথে এই রোগের কোনো সম্পর্ক নাই। বরং আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা, গবেষকরা, ডাক্তারগণ এখনও পর্যন্ত এই রোগের সত্যিকারের অর্থে কোনো ওষুধ বা চিকিৎসা ব্যবস্থা বের করতে পারেননি। গবেষণা অব্যাহত রয়েছে। অতএব কেউ যদি আপনাকে বলে যে স্বপ্নে দেখেছে আপনি সেটা খেলে ভালো হয়ে যাবেন, অথবা কোনো বাচ্চা জন্ম নিয়ে কথা বলেছে, এগুলো একটি অবাস্তব এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো মারাত্মক পাপ এ ধরনের কাজে বিশ্বাস করা। অথবা কোনো একটি হায়াত দিয়েছেন যিনি, মৃত্যু দিবেন তিনি, হ্যাঁ, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছেন এবং তিনি সব কিছুর মালিক, কিন্তু তিনি বলেছেন আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। যেমন কেউ বলেন যে কালিজিরা খেলে ভালো হয়ে যাবে, থানকুনি পাতা খেলে ভালো হয়ে যাবে, এগুলোর কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারি কোনো ভিত্তি নেই। হ্যাঁ, কিছু ওষুধি গুণ থাকতে পারে, সেটা আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য হতে পারে, কিন্তু করোনা ভাইরাস থেকে আপনি রক্ষা পাবেন এই সমস্ত লতা পাতা খেয়ে তার কোনো প্রমাণিত কোনো বিষয় নেই। আপনারা দেখেছেন আফ্রিকার একটি দেশে গির্জার ফাদার তার প্রায় 300 ভক্তকে বলেছেন যে স্যাভলন খেলে সে করোনা ভাইরাস তার হবে না। তার ফলে 300-র অধিক ব্যক্তি সেখানে মারা গিয়েছেন স্যাভলন সেবন করে। ইরানে আপনারা একটা নিউজ দেখেছেন, বিবিসি থেকে দেখিয়েছে, সেখানে একটা গুজব রটেছিল যে মদ পান করলে করোনা ভাইরাস হবে না, এবং প্রায় 400-র অধিক ব্যক্তি ইরানের মধ্যে একটা মুসলিম কান্ট্রিতে মদ পান করে 400-র অধিক মানুষ মারা গিয়েছে। বিবিসিতে আপনারা নিচে সেই নিউজটি দেখেছেন। আমাদের সাতক্ষীরা প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যগণ, যারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা রয়েছেন, তাদের প্রতি আমরা আহ্বান জানাবো এই গুজব প্রতিরোধে এবং আমরা যাতে আমাদের নিরাপত্তার জন্য বাসায় থাকি, সেই জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। এখন একটা বিষয় আসছে যে আসলে আমাদের অনেক সাধারণ গরিব মানুষ রয়েছেন, তাদের খাদ্য ঘাটতি থাকতে পারে, তাদের অভাবের কারণে তারা বাসা থেকে বেরোতে পারে। আমি বলবো যে হ্যাঁ, আপনারা হয়তো অজুহাত অনেক থাকতে পারে, অনেক অজুহাত দেখিয়ে আপনি বেরোতে পারেন, কিন্তু মনে রাখবেন এই অজুহাতটি আপনি অন্য কারোর জন্য নয়, এটি আপনি আপনার নিজের বিরুদ্ধে অজুহাত দাঁড় করালেন। যদি এমন কেউ থাকে, সেটিকে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে তাদেরকে খাদ্য নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে এবং সমাজে বিত্তবানদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি তারা যাতে তার এলাকার এমন যদি কেউ গরিব কেউ থাকে যে তার একবেলা খাবারের কোনো ব্যবস্থা নেই, 1 সপ্তাহ খাবারের ব্যবস্থা নেই, তাহলে তাকে সহযোগিতা করার জন্য। মনে রাখবেন, বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই। আপনার শুধু খাবার দাবার নিয়ে বেঁচে থাকার মতো সামর্থ্য রাষ্ট্র আমাদের গড়ে উঠেছে। তারপরে যাদের এরকম রয়েছে, আমরা ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে, এমনকি আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা কিছু অভাবী পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। আমাদের সাতক্ষীরা সম্মানিত সংসদ সদস্যগণ এই বিষয়ে সচেষ্ট রয়েছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যে সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল, নগদ অর্থ সেগুলো বিতরণ শুরু করেছেন, পুলিশ সহায়তা দিচ্ছে এবং আমাদের অনেক সংসদ সদস্যগণ কিন্তু এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। আমরা সকল মেম্বার, চেয়ারম্যান, অর্থশালী, বিত্তশালী যারা রয়েছেন, খুব বেশি নয়, আমরা তো অনেক উপহার দিয়ে থাকি, গিফট দিয়ে থাকি, প্রয়োজন অনেক কিছু দিয়ে থাকি, তেমনটা নয়। আমরা যদি আমাদের এমন প্রতিবেশী থাকে যারা এরকম গরিব রয়েছেন, সাধারণ রয়েছেন, আমরা যেন তাদেরকে একটু ডাল, চাল, সবজি, তরকারি দিয়ে যাতে সাহায্য করি। আরেকটা বিষয় আপনারা দেখেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 25শে মার্চ তার বক্তব্য বলেছেন যে একটি জমিও যাতে অনাবাদি পড়ে না থাকে। ইতিমধ্যে জেলা পুলিশ সাতক্ষীরা, আমাদের পুলিশের মাঠে একটু জমি ছিল পরিত্যক্ত, আমরা সেটাতে চাষ করেছি, সবজি চাষ করেছি এবং আশা করি অল্প কয়েকদিনের মধ্যে সেখানে সবজি উৎপাদন হবে এবং সেটি আমরা আমাদের সদস্য এবং অভাবী জনসাধারণের মধ্যে সেগুলো আমরা নিঃসন্দেহে বিতরণ করব। আপনাদের যাদের এরকম পরিত্যক্ত জমি রয়েছে সেগুলোতে আপনারা চাষাবাদ শুরু করে দেন, বিশেষ করে শাক সবজি। পুকুরগুলোতে যাতে পর্যাপ্ত মাছের চাষ করতে পারেন সেরকম আমরা আমাদের যারা পুলিশ লাইনে একটি ছোট্ট পুকুর রয়েছে সেখানে আমরা নতুন করে
মাছের চাষ শুরু করেছি, যাতে কোনো ক্রাইসিস দেখা দিলে আমরা সেখান থেকে সহযোগিতা নিতে পারি, সহযোগিতা করতে পারি। অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে কি কি দোকানপাট খোলা থাকবে, কি কি খোলা থাকবে না। আমি ফেসবুকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছি। কাঁচা বাজার, জরুরি সেবা, ফায়ার সার্ভিস, ডাক্তার, হাসপাতাল, নার্স, মুদি দোকান, এরকম জরুরি সেবা সমূহ অবশ্যই চালু থাকবে এবং এক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে হবে যাতে সেবাগুলো চালু থাকে। আর প্রত্যেক মানুষকে শুধু লক্ষ্য রাখতে হবে আপনারা যাতে আপনার নিরাপত্তার জন্য, আপনাকে কে কি বললো সেটা না, আপনি ভাইরাসে আক্রান্ত হতে পারেন, আপনার বাচ্চা আক্রান্ত হতে পারে, আপনার বাবা মা ভাই বোন আক্রান্ত হতে পারে। আচ্ছা, আরেকটি বিষয়, বিদেশ থেকে যারা এসেছেন, আমাদের সরকার কর্তৃক ছুটি হয়েছে আজকে ৩য় দিন। এর মধ্যে ঢাকা থেকেই প্রায় ১,১০,০০,০০০ মোবাইল ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। তো যারা ঢাকা থেকে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, প্লিজ আপনি আপনার নিরাপত্তার স্বার্থে, আপনার পরিবার নিরাপত্তার স্বার্থে আপনি 14 দিন কোয়ারেন্টাইন থাকেন, মানে আলাদা থাকেন। অন্য সাথে মিশবেন না, রাস্তাঘাটে বাজারে আসবেন না, আলাদা কক্ষে থাকবেন। আইন প্রয়োগ করে অনেক কিছু করা যায়, কিন্তু আপনার জীবনের সুস্থতার নিশ্চয়তা দেওয়া যাবে না, এটা আপনাকেই নিশ্চিত করতে হবে। আর এই রোগের যেহেতু এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বের হয়নি, সেই জন্য আসলে আপনাকে যে অসুস্থ হওয়ার পরে আপনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হবে সেরকম পরিবেশ বা পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। এটা সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যাতে বাসায় থাকেন, আলাদা থাকেন, নিরাপদে থাকেন। এখন এমন একটি সময় এসেছে আপনার অসাবধানতার কারণে আপনার অন্য কোনো রোগ ব্যারাম দেখা দিল, সেটা চিকিৎসার ক্ষেত্রটা জটিল হয়ে পড়ছে। কোনো রোগও যাতে আপনি না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের মাঝে মাঝে আপনার সতর্ক সচেতন করার চেষ্টা করি। আমরা আরও কয়েকটি বলবো যে আমাদের সাতক্ষীরাতে আমরা ঘুরে দেখেছি যে আমাদের প্রায় 95% মানুষ, 95% মানুষ আইনের প্রতি, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। এবং আমরা বাজারগুলো তো দেখেছি যে মানুষ অল্প সময়ের জন্য এসে বাজার করে চলে যাচ্ছে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের সরকার কর্তৃক যে সমস্ত বিধি নির্দেশ, ইতিমধ্যে আপনারা সেগুলো, আপনার এলাকায় যদি এমন কেউ থাকে যে বিদেশ থেকে এসেছে, তিনি সেটা মানছেন না, তিনি মাস্ক, মুখে ফেস মাস্ক পরিধান করতেছেন না, বা কোথাও কারোর সাথে মিশার ক্ষেত্রে, হাসি কাশি দেওয়ার ক্ষেত্রে তার যেটি নিয়ম কানুন মানার কথা সেটি মানছেন না, সেই সব বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। আমি আরেকটা বিষয় বলবো যে আমাদের কাছে বিভিন্ন সময় যারা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, আমরা তাদেরকে বলবো যে আমাদেরকে অনেকে ফোন করেন, ফোনের মাধ্যমে আমরা আপনাদের নির্দেশনা দিয়ে থাকি, ফোনের মাধ্যমে আমরা আপনাদের নির্দেশনা দিয়ে থাকি। এবং যদি আরও বেশি জরুরি প্রয়োজন হয় আপনারা যাতে সেসব বিষয়ে আমাদেরকে জানান এবং আমরা আপনাদের সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে আপনারা এইসব বিষয়ে সতর্ক রয়েছেন। তো আমি এখন, আমাদের অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়ে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমাদের অনেকে প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলোতে যাচ্ছি। যে যারা দেশের বাইরে থেকে এসেছেন, জনাব মিজানুর রহমান প্রশ্ন করেছেন তাদের হোম কোয়ারেন্টাইন রাখার জন্য বলা হয়েছে। অতি সম্প্রতি যারা ঢাকা সহ দেশের থেকে এসেছেন, এই বিষয়টা আমি বলেছি যে যারা ঢাকা থেকে এসেছেন, আপনাদেরকেও কিন্তু আলাদা থাকতে হবে। আপনারা কিন্তু ঢাকায় কিন্তু প্রচুর বিদেশি লোকজন এসেছে এবং অনেকের সাথে মিশেছেন, সেজন্য আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। প্রতিবেশীদেরকে বলবো, আপনারা তো অনেকে আমাদেরকে ফোন করেন যে বিদেশ থেকে আসলে, অন্য এলাকা থেকে আসলে আমাদেরকে জানান, এবং আপনার প্রতিবেশীকেও বলবেন। মনে রাখবেন, যদি কেউ আইন অমান্য করেন, প্রথমত তিনি আপনি নিজে ঝুঁকির মধ্যে, তারপরে আপনার বাচ্চা কাচ্চারা, আপনার পরিবারের লোকজন, এরপর হয়তো এলাকাবাসী বা অন্য লোকজন যারা আপনার সংস্পর্শে আসবে তারা ক্ষতিগ্রস্ত হবে। জি কে রাজু বলেছেন সাউন্ড কম শোনা যাচ্ছে নাকি, তোমাদের সাউন্ড ঠিক আছে? আচ্ছা, সাইদ রোহানি বলছেন আমাদের শ্যামনগরে বুরুলিয়া ইউনিয়নে প্রতিদিন গ্রামে লোকজন কি জমায়েত করে না, কোথাও সকল ধরনের জমায়েত, ধর্মীয় জমায়েত, রাজনৈতিক জমায়েত, এবং চায়ের দোকানগুলো বন্ধ থাকবে, দোকানে ক্যারাম বোর্ড খেলা
দোকানে টেলিভিশন থেকে এগুলো বন্ধ থাকবে। আমি পুলিশ থেকে বলেছি আমাদের সকল পুলিশ অফিসারকে এই ধরনের কোথাও থাকলে সেগুলো টেলিভিশন ক্যারাম বোর্ড দোকান থেকে দোকানের সামনে আড্ডা দিতে পারবেন না, চায়ের দোকান এগুলো খোলা থাকবে না। মাসুদ রহমান লিখেছেন মোহাম্মদপুর বাজারে চায়ের দোকানগুলো আগের মতোই খোলা রয়েছে। আমি সংশ্লিষ্ট পুলিশ সদস্য যারা এলাকার দায়িত্বে রয়েছেন সেই সমস্ত অপ্রয়োজনীয় দোকান যাতে খোলা না থাকে। সাইদুজ্জামান পার্কেলঘাটা থানার অফিসার ইনচার্জ পাচ্ছি, হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, অত গাড়ি নেই আমাদের যে যেখানে সেখানে যখন তখন যাওয়া যায় না, তারপরও যেগুলো জনগুরুত্বপূর্ণ সেখানে আমরা লোক পাঠাচ্ছি। ইব্রাহিম খলিল কালীগঞ্জ থানা দেখছেন, এবং গাজী আব্দুর রৌফ, মাহবুর রহমান, অনেকে লিখেছেন, আজহারুল ইসলাম সাদিক, এনএস বাবু। শ্যামনগর উপজেলার অনেক গ্রামের বাজারগুলো লোক সমাগম দেখা যায়। তো আমাদের যারা অলমোস্ট প্রশ্ন করেছেন এগুলো অনেকটা কমন প্রশ্ন। আমরা আজকে যে লাইভটা এসেছি সেটা হচ্ছে, যেহেতু আমরা সবার সাথে সাক্ষাৎ করতে পারছি না, মিডিয়ার ভাইয়েরা আমাদের এখানে আসতে পারছেন না, সেই জন্য আমরা ভেবেছি যে যদি কোনো বিষয় থাকে আমরা এখানে সেটা শেয়ার করতে পারবো। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সাতক্ষীরাতে হাসপাতালে যাতে কাউকে যেতে না হয়, সেই জন্য যদি আমরা নিয়ম কানুনগুলো মেনে চলি, বাড়িতে থাকি, তাহলে আমার বিশ্বাস যে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না, আপনি এমনিতে সুস্থ থাকবেন। আপনারা সারা বিশ্বের পরিস্থিতি দেখছেন, বিশ্বের প্রথম শ্রেণীর উন্নত দেশ যেগুলো, তাদের ওই হাসপাতালে গিয়ে চিকিৎসা কতটুকু হচ্ছে এবং সেখান থেকে কি পরিমাণ লোক মারা যাচ্ছে দেখছেন। আর আমাদের সামর্থ্য নিঃসন্দেহে আরেকটু কম রয়েছে। এটা সামর্থ্যের বিষয় নয়, এটা একটি নতুন ধরনের ভাইরাস। একমাত্র উপায় হচ্ছে আপনাকে অসামাজিক হয়ে যাও। আপাতত আমরা বলি যে অসামাজিক হয়ে যান, আপাতত আপনি বিচ্ছিন্ন থাকুন, আলাদা থাকুন, হাসি কাশি দিবেন না। অন্য আর মসজিদ, মন্দির, গির্জাগুলোতে যাচ্ছেন, আমি মাইকিং এর মাধ্যমে আহ্বান করেছিলাম যে আপনারা হাসি কাশি সর্দি যাদের এই ধরনের উপসর্গ রয়েছে তারা অবশ্যই এই ধরনের ধর্মীয় উপাসনালয় জনসমাগমে অবশ্যই যাবেন না, না যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কারণ আপনি যখন কোথাও সেজদা দিবেন, সেখানে হাসি কাশির মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে যে ভাইরাসটি ছড়াবে সেটি অনেককে আক্রান্ত করবে। ইতিমধ্যে আমাদের দেশে কিন্তু এইভাবে লোক সমাগম হয়েছে। আরেকটা বিষয় সতর্ক থাকতে হবে, এখন কিন্তু বিদেশ থেকে আসা লোকের সংখ্যা আমাদের ব্যাপক হারে কমে গিয়েছে, একেবারে অল্প কিছু লোক আসে বিভিন্ন মাধ্যমে। কিন্তু লোকাল ট্রান্সমিশন যেটাকে বলে, স্থানীয়ভাবে আক্রান্ত হওয়া, তো স্থানীয়ভাবে আক্রান্ত হওয়াটা কিন্তু খুবই একটি বিপজ্জনক। তার মানে কি, আপনি জানতেও পারতেছেন না যে কার মাধ্যমে ছড়াচ্ছে। এবং এটার ধরনটা ডাক্তাররা বলে থাকেন এমন যে অনেক ব্যক্তি আক্রান্ত হলে বুঝতে পারবে না যে তার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তাহলে তিনি অসুস্থ হওয়ার আগেই তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু তার সংস্পর্শে আসা যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তিনি যদি তার থেকে কোনোভাবে ভাইরাসের সংক্রমণ শিকার হন, তিনি কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে পড়বেন এবং এই জাতীয় লোকদের মৃত্যুর হার বেশি। আমাদের আক্রান্তের তুলনায় আমাদের 48-50 জন আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে আমাদের 5 জন রোগী মারা গিয়েছেন এ পর্যন্ত। সেটি কিন্তু পরিসংখ্যানের দিক থেকে কিন্তু অনেক বেশি, 11%, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিন্তু বেশি। তার মানে হচ্ছে আমাদের দেশ যেহেতু জনবহুল, ঘনবসতিপূর্ণ এলাকা, সেজন্য আমাদের চিকিৎসার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সতর্ক থাকা। সতর্ক থাকার মাধ্যমেই আমরা এই রোগ থেকে, এই একটি খারাপ ইয়ে থেকে আমরা বাঁচতে পারবো। এবং বছরের এই এখন গরমকাল চলতেছে, গ্রীষ্মকাল, আবহাওয়াটাও আমরা শুনতে পাচ্ছি যে এরকম গরম আবহাওয়া থাকলে সেটা আমাদের জন্য সহায়ক। তো আমরা বলবো যে সাতক্ষীরা যারা অধিবাসীগণ রয়েছেন, আপনাদের পাশে প্রশাসনের সকল স্তরের মানুষজন রয়েছে এবং আমরা সব সময় আপনাদের খোঁজখবর নিচ্ছি। আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। কোনোভাবেই যাতে আমরা আমাদেরকে নিজেদেরকে যাতে কোনো ঝুঁকির মধ্যে না ফেলি, নিজেরা যাতে সতর্ক সচেতন থাকি। আর আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আমি আহ্বান করব, সাতক্ষীরা জেলা আমাদের মোট 8টি থানা রয়েছে, আমাদের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছি। আমরা মানুষকে বোঝানোর অনুরোধের মধ্যে রয়েছি যাতে কারোর সাথে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা চাই না কোনো একটি মানুষের সাথে আমাদের কোনো খারাপ ব্যবহার হোক, অশালীন আচরণ হোক।
আমরা চাই যে প্রত্যেকের নিরাপত্তা, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমরা চাই যে আমরা সবাই নিরাপদ থাকি, নিরাপত্তার জন্যই আমাদের এই আয়োজন। তো সেই জন্য আপনারাও আপনার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরা সেটা বিশ্বাস করি। দেশের বিভিন্ন স্থানে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের সাতক্ষীরা যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেক্ষেত্রে আমি সকল অফিসার ইনচার্জ, সিনিয়র অফিসার্স, পুলিশের সকল অফিসার থেকে অনুরোধ করব রাস্তাঘাটে, হাট বাজারে কোথাও যাতে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে। একই সাথে যারা আইন অমান্য করবে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে এই ধরনের ব্যক্তিদেরকেও কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনে রাখবেন যে আপনি অসুস্থ হলে আপনি স্বাধীনভাবে ঘুরে বেড়াবেন, এটা হবে না, কারণ এর মাধ্যমে আপনি জনস্বাস্থ্যের হুমকি সৃষ্টি করছেন এবং এটি সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। এই জাতীয় অসুস্থ ব্যক্তিগণকে আমরা বলবো যারা সর্দি কাশি হাসি রয়েছে আপনি বাসার বাইরে বের হবেন না এবং বাসায় থাকেন। অনেকে জানতে চেয়েছেন, এখনো ফোন করেন অনেক সাধারণ মানুষেরা, যে আমরা কি হোম কোয়ারেন্টাইন ইংরেজি শব্দ, এটা হচ্ছে যে বাংলাতে বলি এই করোনা হচ্ছে ছোঁয়াচে রোগ, আমরা গ্রামের ভাষা যেটা বলি, অর্থাৎ কেউ কাউকে টাচ করলে, ধরলে, তার সাথে কোলাকুলি করলে, তার সাথে হাত মিলালে এবং সে হাসি কাশি দিলে, তার কাছাকাছি থাকলে অন্য সুস্থ মানুষেরা এই রোগে আক্রান্ত হতে পারে। সেই জন্য আপনাকে আলাদা থাকা, বিদেশ থেকে যারা এসেছেন তারা 14 দিন পর্যন্ত আলাদা কক্ষে থাকবেন এবং আপনি কারোর সাথে হাত মিলাবেন না, কোলাকুলি করবেন না এবং অন্যরা যে বাথরুম ব্যবহার করে সেটি ব্যবহার করবেন না, অন্যরা যে সাবান ব্যবহার করে সেটি ব্যবহার করবেন না, অন্যের জামা কাপড় ব্যবহার করবেন না এবং আপনার ব্যবহৃত জামা কাপড় অন্যকে ব্যবহার, অর্থাৎ সম্পূর্ণ আমরা যেটা গ্রামে বলে থাকি যে এক ঘরে করে ফেলা, যে এক ঘরে হয়ে যাওয়া, মানে আপনি 14 দিন কারোর সংস্পর্শে যেতে পারবেন না। সেটা থেকে আমরা হোম কোয়ারেন্টাইন বা আলাদা থাকা বলি। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু প্রায় 20 জনের অধিক লোক মারা গিয়েছে, আমি সকালে ওয়েবসাইটে দেখেছি করোনা ভাইরাসে। আমাদের যারা সাতক্ষীরাতেই বিভিন্ন অপ্রচলিত পথে চুরি করে এই আসতেছে, তারা যাতে আসতে না পারে সেই ক্ষেত্রে যারা বর্ডার এলাকায় রয়েছেন সে মানুষদের, আমাদের নাগরিকদের আহ্বান করব এবং এই জাতীয় কেউ যদি এলাকায় এসে থাকে তাহলে তাকে অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইনে বা আলাদা কক্ষে থাকতে হবে। আমাদের এর মধ্যে আরও অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, যে শাওন আহমেদ সোহেল যে উদ্যোগের প্রশংসা করেছেন এবং আমরা কি কি ধরনের কাজ করেছি সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। নজরুল ইসলাম, আখতারুজ্জামান সাতক্ষীরা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে তিনি শুভকামনা করেছেন। আরও যারা রয়েছে, যারা যোগদান করতে পারেননি আমাদের এই অনুষ্ঠানে, তাদেরকেও এই মেসেজটি আমরা সরবরাহ করার জন্য অনুরোধ করব। আর আমাদের মিডিয়া অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমরা আমাদের টেলিভিশনগুলোতে, পত্রিকাগুলোতে দেখছি যে সবাই এই লাইভ প্রোগ্রামটি, তাদের সচেতনতামূলক প্রোগ্রামগুলো পালন করতেছে। আমাদের ইর্তেজা হাসান সিআইপি, হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, আপনি তো অনেক কাজ করেন মানুষের কল্যাণে, তো সাতক্ষীরায় মানুষের আমাদের যাতে অভাবী মানুষদেরকে আপনি কিছু সহযোগিতা করেন সেই জন্য জেলা পুলিশ থেকে আপনার প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে অভাবী পরিবারে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদেরকে কিছু খাদ্য সামগ্রী যদি প্রযোজ্য ক্ষেত্রে আপনার এলাকায় প্রদান করেন তাহলে খুবই ভালো হয়। আর আমাদের অনুষ্ঠানে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন, ইফ এনি অ্যাসিস্ট্যান্ট ইজ রিকোয়ার্ড প্লিজ লেট মি নো ডিয়ার ব্রাদার, মে আল্লাহ ব্লেস আস অল। হ্যাঁ অবশ্যই সেটা বলেছি, আপনি তো মানব কল্যাণ অনেক কাজ করে থাকেন এবং ইতিমধ্যে সাতক্ষীরা আপনি, আমি অনুরোধ করবো যে সাতক্ষীরাতে যাতে আপনি এই ধরনের কোনো সহযোগিতা করেন। আপনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় এই ধরনের ত্রাণ বিতরণের ক্ষেত্রে জেলা পুলিশ আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আরও যারা এই ধরনের সামর্থ্যবান রয়েছে সাতক্ষীরার, তাদেরকে আমরা অনুরোধ করব যাতে মানুষ খাদ্যের জন্য থেকে বের না হয়, তারা যাতে অন্তত বেশি দিন না, আমরা 1 সপ্তাহ 10 দিন 20 দিন এরকম থাকার মতো সামর্থ্য রয়েছে আমাদের। আর যদি আমরা একটু সহযোগিতা পাই তাহলে আমাদের মানুষ অবশ্যই বাসায় থাকবে। বিলাস বেসনের জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু বেঁচে থাকার খাদ্য সামগ্রীর জন্য আসলে খুব বেশি টাকার প্রয়োজন হয়, সেটা আমরা সহযোগিতা করতে পারি। এবং আমরা জেলা পুলিশেও কিন্তু আমরা এই ধরনের মানুষকে সহযোগিতা করছি এবং আমরা আরও বড় পরিসরে সহযোগিতা করবো, সেই ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি।
তো আমরা আর বেশিক্ষণ এই লাইভটা কন্টিনিউ করব না। আমাদের মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটু সতর্ক করা, আপনাদের খোঁজখবর নেওয়া। আমি বিশ্বাস করি আপনারা অনেকে সংযুক্ত রয়েছেন। আর আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বলবো যে আমরা আইন শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকি। যারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে চায় অথবা যারা বিভিন্ন রাজনৈতিক দাপ্পাবাজি করে বিভিন্ন মানুষের অশান্তি করতে চায় তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এবং আপনারা দেখেছেন যে অপরাধ করে কোনো মানুষ কিন্তু পার পায় না, হয়তো 2-4 দিন সময় লাগে, বাট আইনের আওতায় নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এই জাতীয় ব্যক্তিদেরকে। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে যাতে কেউ পণ্য সামগ্রী মজুদ না করি, অতিরিক্ত দামে যাতে আমরা পণ্য সামগ্রী বিক্রি না করি। মনে রাখবেন যে মানুষের বিপদে কাজে লাগা এটা খুবই সৌভাগ্যের বিষয়। আপনি যদি একটু সুযোগ পান, এই সুযোগে যে আপনার কাছে তো প্রতিদিন মানুষ সহযোগিতা চাইতে আসবে না, এখন একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আমি মনে করি এটি সুযোগ, এটি দয়া দাক্ষিণ্য নয়। এই সুযোগে যদি আপনি কোনো মানুষকে একটু সহযোগিতা করতে পারেন, এটি আপনার জন্য একটা বিশাল ব্যাপার এবং আপনি একটা ভালো কাজ করার সুযোগ পেলেন। আমরা বিশ্বাস করি আপনারা এই সুযোগটি নেবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। আমাদের দেশে যাতে আর কোনো করোনা রোগী, যে কোনো, আমরা তো 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের অনেক কিছু ছিল না, কিন্তু আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি বিশ্বাস করি কোনো ক্রাইসিস, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ, আমরা মনোবল হারাবো না। আমরা অবশ্যই সবাই সাহসিকতা নিয়ে, সবাই সামর্থ্য নিয়ে, সবার প্রতি সহযোগিতা রেখে আমরা এই বিপদ থেকে আমাদের সাতক্ষীরাকে এবং বাংলাদেশকে আমরা অবশ্যই উদ্ধার করব এবং আমরা সচেষ্ট থাকব। আমাদের অনেক পুলিশ সদস্যগণ অ্যাটেন্ড করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কালীগঞ্জ থানা তাদের দিক নির্দেশনা। আমরা আজকে কিন্তু থানাতে নতুন করে আমরা এই মুজিব বর্ষ উপলক্ষে আমরা 3000 বই ছাপিয়েছি শিশুদের জন্য। এই বইগুলো আমরা থানায় দিয়েছি। থানার অফিসার ইনচার্জগণ সেটি আমাদের জনপ্রতিনিধি এবং সচেতন মানুষদেরকে, বাচ্চাদেরকে সেগুলো বিতরণ করবে, যাতে ছুটির সময় তারা যাতে বইগুলো পড়তে পারে। পাশাপাশি পুলিশে যারা ডিউটি করবে তাদের প্রযোজ্য ক্ষেত্রে হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং পিপিই বা অথবা আমরা নিজস্ব যেগুলো ইনভেস্ট করেছি যে পিপিই ধরনের, সেগুলো তারা ব্যবহার করে দায়িত্ব পালন করবে। তা আমরা লাইভে আজকে যারা উপস্থিত ছিলেন, যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরও যে কোনো বিষয়, প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা কাজ করব এবং জেলার সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আমরা একসাথে হয়ে সিভিল সার্জন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে সকল দপ্তর, জেলা পরিষদ এবং আমাদের সম্মানিত সংসদ সদস্যগণ এবং সকল পদে জনপ্রতিনিধিগণ, আমরা সবাই এখন একসাথে রয়েছি, একসাথে কাজ করি, একসাথে সবাই মিলে আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে জেলা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমাদের ইন্সপেক্টর জেনারেল আইজিপি জনাব ডক্টর জাভেদ পাটোয়ারি বিপিএম বার স্যার এই সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে নিরাপত্তার আশ্বাস দিয়ে এবং একটি নিরাপদ সাতক্ষীরা গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ।